দীর্ঘ 1 বছরের অপেক্ষা 6 মাসের সেমিস্টার তো হয়নি, উল্টে 1 বছর পর শুরু হতে চলেছে B.Ed 2020-22 ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষা, সেই পরীক্ষাটি। WBUTTEPA এর পক্ষ থেকে এই পরীক্ষার সময়সূচি এবং নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে, আর জল্পনা শুরু হয়েছে ঠিক তখন থেকেই। এক এক পক্ষ থেকে বা এক একটা জায়গা থেকে উঠে আসছে এক এক রকম জল্পনা। তো এই ভিডিওটা আমি বানাবো আশা করিনি, কারণ আমি অলরেডি আপনাদেরকে বলে দিয়েছিলাম। আপনারা জানেন, একবার আমি ক্লিয়ার কিছু বলে দিলে ফার্দার আমি সেই টপিকে ভিডিও বানিয়ে ভিউ পাওয়ার লোভে আমি কিন্তু কোনো রকম এক টপিকের ওপর দ্বিতীয় ভিডিও বানাই না। আপনারা এটা সবাই জানেন, যতক্ষণ না কোনো গুরুত্বপূর্ণ সিচুয়েশন তৈরি হয়। এখন বাজছে রাত 12:35। মনে হলো বাধ্য হয়ে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই দরকার এবং বানানোর দরকার, এবং ইউনিভার্সিটির কাছে এবং সমস্ত কলেজের কাছে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওর মধ্যে দিয়ে, এবং কতকগুলো বাস্তব ভিত্তি আমি তুলে ধরবো। যখন থেকে আমি বলেছি গত ভিডিওতে যে 200% সত্যি যে পরীক্ষা আপনাদের অনলাইন হতে চলেছে, কমেন্ট সেকশনে অনেকে উল্টোপাল্টা কমেন্টও করেছেন যে আমি কিভাবে বলছি 200% সত্যি যে পরীক্ষা অনলাইনে হতে চলেছে, যেখানে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের আজকে জ্ঞাতার্থে জানাতে চাইবো, বেশ কিছু নোটিফিকেশান আমি আপনাদের পাট করে দেখাবো একদম শুরু থেকে, যখন থেকে এই ওবি মোড বা অনলাইন পরীক্ষার যে সিস্টেম WBUTTEPA-তে শুরু হচ্ছে, সেই টাইম থেকে পুঙ্খানুপুঙ্খভাবে আমি পর্যালোচনা করব এই ভিডিওতে, যাতে আপনারা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারেন যে এই পরীক্ষাটা আপনাদের কোন মোডে হতে চলেছে, কিসের ভিত্তিতে বলছি, আমি কি গায়ের জোরে বলছি নাকি তথ্য প্রমাণকে সামনে রেখে বলছি। এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল কখনো কোনো ভুল ইনফরমেশান দেয় না। এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল কখনো ইলজিক্যাল কথাবার্তা কিন্তু বলে না। যুক্তি ওপর ভিত্তি করে আমাদের কাজ এবং আমাদের অডিয়েন্স, সেই কারণেই কিন্তু এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলকে ভালোবাসে, এটা তাদেরই চ্যানেল। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই। প্রথমত গতকালকের যে নোটিফিকেশানটা এসেছে যে আপনাদের পরীক্ষার ডেট এক্সটেন্ড হয়েছে, সেটা নিয়ে একবার আপনাদেরকে বলে দিই। কি বলা হচ্ছে, 13 তারিখ থেকে আপনাদের এই পরীক্ষা শুরু হচ্ছে। 11 তারিখের জায়গাতে 13 তারিখে কোর্স 1, 16 তারিখে কোর্স 2, 17 তারিখে কোর্স 4 এবং 18 তারিখে আপনাদের রয়েছে EPC 1। এখানে আপনাদের প্রশ্ন, আপনাদের পরীক্ষাটা শুরু হচ্ছে কবে থেকে? 13 তারিখ থেকে আপনাদের পরীক্ষাটা শুরু হচ্ছে। কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হচ্ছে কবে? 16 তারিখ থেকে। তাহলে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হওয়ার আগে থেকে আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে। এটা ব্যাক যে টাইম রয়েছে, সেই টাইমের শিডিউল, সেই অনুযায়ী পরীক্ষা হচ্ছে। সুতরাং এখানে কোনো ডাউটই আপনাদের থাকে না যে এই পরীক্ষাটা আপনাদের অনলাইন হচ্ছে, কেননা কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হচ্ছে 16 তারিখ থেকে, আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে 13 তারিখ থেকে। ইভেন 16 তারিখে যদি কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হয়েও যায়, আপনাদের 16 তারিখে কখনোই কিন্তু ক্যাম্পাসে সবাইকে ডেকে এনে অফলাইন পরীক্ষা দেওয়ার মতো পরিবেশ তৈরি করা সম্ভব নয়। এটা সবার আগে বুঝতে হবে। যারা বলছেন অফলাইনে পরীক্ষা, সবার আগে এটা বুঝতে হবে। মিনিমাম 15 দিন, 20 দিন বা 1 মাস পরে যদি পরীক্ষা হতো, সেক্ষেত্রে বলা যেত যে পরীক্ষা অফলাইনে হবে। এই জায়গাটা আগে আপনাদের পরিষ্কার হতে হবে, পরবর্তী ক্ষেত্রে কোনো মন্তব্য কিন্তু করতে হবে। এখানে বেশ কতগুলো উদ্বেগের কারণ উঠে আসছে, সেই উদ্বেগগুলো কি সেটাও বলে দিচ্ছি। তো দেখুন, এখানে যে বিষয়টা উল্লেখ করা রয়েছে কি, it is hereby notified due to unavoidable circumstances the revised schedule of B.Ed ফার্স্ট সেমিস্টার রেগুলার এবং সাপ্লিমেন্টারি 2, অর্থাৎ দ্বিতীয় বা সাপ্লিমেন্টারি হচ্ছে ফার্স্ট সেমিস্টারের 2020 is given below. Set examination will be conducted via home center. এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ডাউটের কারণ। কিসের ডাউট? প্রথমত, এইখানে স্টুডেন্টসদের কনফিউশনের কারণ অবশ্যই থাকবে, কিন্তু কলেজগুলোর তো কনফিউশনের কারণ থাকার কথা নয়, কেননা কলেজগুলো তো অলরেডি জানে যে WBUTTEPA কোন সিস্টেমে পরীক্ষা করিয়ে আসছে লাস্ট 2 বছর ধরে, অর্থাৎ 2020 থেকে কিভাবে পরীক্ষা করিয়ে আসছে। তবে এখানে আমি বলবো, ইউনিভার্সিটির কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে প্লিজ আপনারা এখানে ক্লিয়ার করে দিন যে ভায়া হোম সেন্টার বলতে আপনারা কি বুঝিয়েছেন। অর্থাৎ এক একটা কলেজ, আপনারা যদি থ্রু কলেজের অর্থাৎ কলেজের মধ্যে দিয়ে বা কলেজের মাধ্যমে এই পরীক্ষা নেওয়ানোর কথা বলেন, তাহলে এক একটা কলেজ স্টুডেন্টসদের কাছে ব্যাপারটাকে এক এক রকমভাবে প্রেজেন্ট করছে। কোনো কলেজ বলছে অনলাইনে পরীক্ষা হবে, কোনো কলেজ বলছে অফলাইনে পরীক্ষা হবে। স্টুডেন্টসদের মারফত জানা যে এক একটা কলেজের পক্ষ থেকে এক এক রকম আপডেট উঠে আসছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে স্টুডেন্টসরা করবে তো কি করবে? 1 বছর ধরে তারা অপেক্ষা করেছে পরীক্ষাটা দেওয়ার জন্য, শেষ প্রান্তে এসে এইভাবে পরীক্ষার এই মাত্র কিছুদিন আগে তাদের এরকম টেনশন এবং এমন কনফিউশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, তাদের রাতের ঘুম পর্যন্ত উড়ে গেছে বলতে গেলে। এখন আমি 12:35-এ এই ভিডিও বানাচ্ছি, অনেক স্টুডেন্টসের
এখানে দাবি দাওয়া রয়েছে অনেক স্টুডেন্টসদের হয়ে কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি। ইউনিভার্সিটির কাছে হাত জোড় করে অনুরোধ করছি, নেক্সট টাইম থেকে আপনারা যখন নোটিফিকেশান জারি করবেন প্লিজ এটা একটু মেনশন করে দেবেন যে ভায়া হোম সেন্টার বলতে আলটিমেটলি কী বোঝানো হয়েছে। কিন্তু ইউনিভার্সিটিকে WBUTTEPA-কে আমিও দোষ দিচ্ছি না, তার কারণ 1 বছর আগে অর্থাৎ 2020 সালের এরকম একটি সেপ্টেম্বর অক্টোবর তারিখ নাগাদ ইউনিভার্সিটি কিন্তু ক্লারিফাই করেছিল ভায়া হোম সেন্টার বলতে কী বোঝানো হয়েছে। অর্থাৎ যারা বলছেন অফলাইনে পরীক্ষা, তাদের এই ভায়া হোম সেন্টারের যে কনফিউশন এটা আমি ক্লিয়ার করে দিতে চলেছি এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমত এখানে বলা হচ্ছে যে হোম সেন্টারের মাধ্যমে পরীক্ষাটা হবে। কোশ্চেন পেপার উইল বি সেন্ড টু দ্য রেসপেক্টিভ কলেজেস। কোশ্চেন পেপার কলেজগুলিতে অনলাইনে পাঠানো হবে। অফলাইন পরীক্ষা হলে কিন্তু কোশ্চেন পেপার অফলাইনেই পাঠানো হয়। পুরো বলতে গেলে যে হার্ড কপি প্রশ্নের সেটাই কিন্তু ইউনিভার্সিটি থেকে কলেজে আসে এবং কলেজ সেটাকে স্টুডেন্টসদের মধ্যে বিলি করে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে। অনলাইনে প্রশ্ন পাঠানোর অর্থ হচ্ছে কলেজ সেটাকে ডাউনলোড করবে, করে কলেজ সেটাকে ফরওয়ার্ড করবে স্টুডেন্টসদের কাছে, যেমন আগের পরীক্ষাগুলোতে হয়েছে। আমরা যদি লাস্ট পরীক্ষা দেখে থাকি সেখানেও কিন্তু সেম হয়েছে। সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনাদের দিচ্ছি, একটুখানি ধৈর্য ধরুন। এবার বলতে গেলে আপনাদের পরীক্ষার যে শিডিউল সেটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন। তো এবার প্রবলেম হচ্ছে যে পরীক্ষাটা কী মোডে হবে। অনেক কলেজের পক্ষ থেকে বলা হচ্ছে কলেজে এসে অফলাইনে পরীক্ষা দিতে হবে, অনেক কলেজের পক্ষ থেকে বলা হচ্ছে অনলাইনেই পরীক্ষা হবে। এখন ইউনিভার্সিটি যদি ক্লিয়ার না করে যে পরীক্ষাটা কোন মোডে হতে চলেছে, ইউনিভার্সিটি কলেজকে দায়িত্ব দিয়েছে কলেজের মাধ্যমে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করানোর জন্য। কিন্তু কলেজ যদি এরকম বলে সেক্ষেত্রে কিন্তু পার্শিয়ালিটি হয়ে যায়, এখানে সার্বজনীনতা বজায় থাকে না। একটা কলেজ যদি বলে অনলাইন পরীক্ষা হবে, একটা কলেজ যদি বলছে অফলাইন হবে, সেক্ষেত্রে তো একাধিক স্টুডেন্টসদের সমস্যা। অনেক স্টুডেন্টস রয়েছে যারা ত্রিপুরা আসাম থেকে এখানে B.Ed করতে এসেছে, সেই সমস্ত ক্যান্ডিডেটদের এই মুহূর্তে কী হবে? তারা তো এখন ইনস্ট্যান্ট ত্রিপুরা বা আসাম থেকে ওয়েস্ট বেঙ্গল এসে পরীক্ষাও দিতে পারবে না। সুতরাং তাদের কথাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ভুলে গেলে কিন্তু চলবে না। তো চলুন এবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি সর্বপ্রথম WBUTTEPA-এর আন্ডারে যে পরীক্ষাটা হয়েছিল, প্রথম অনলাইন পরীক্ষা। তো দেখুন অন স্ক্রিন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত 8ই সেপ্টেম্বরে একটি নোটিশ আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে প্রথম পরীক্ষা হয়েছিল। কি বলা হয়েছিল সেই পরীক্ষাতে? ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট B.Ed M.Ed 4th সেমিস্টার রেগুলার এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা ইজ গিভেন বিলো, সেট এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ভায়া হোম সেন্টার। প্রথম পরীক্ষাতেও WBUTTEPA যখন সমগ্র ওয়েস্ট বেঙ্গল এবং সমগ্র দেশ জুড়ে অনলাইন পরীক্ষার দাবি উঠছিল, ইউজিসির সাথে স্টুডেন্টসদের কোলাপস হচ্ছিল, সুপ্রিম কোর্টে কেস চলছিল, সেই মতো পরিস্থিতিতে যখন বলা হলো ব্লেন্ডেড মোড বা অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করতে হবে, সেই টাইমে WBUTTEPA এরকম একটি নোটিফিকেশন জারি করে কিন্তু যথেষ্ট প্রবলেমে পড়ে গেছিল। সেখানে WBUTTEPA দেখো পরিষ্কার মেনশন করা রয়েছে, এখানে বলা হচ্ছে উইল বি কন্ডাক্টেড ভায়া হোম সেন্টার। ঠিক আজকের দিনে বা গতকালকের নোটিফিকেশনে যেটা মেনশন করা রয়েছে ভায়া হোম সেন্টার, এটা নিয়েই কনফিউশন হয়েছিল এবং চারিদিকে ভীষণভাবে এই নিয়ে প্রতিধ্বনিত হচ্ছিল, সমালোচনা হচ্ছিল, যার পরে WBUTTEPA কিন্তু আবার পরবর্তী ক্ষেত্রে ক্লারিফিকেশন এবং একটি বাংলাতে নোটিশ প্রকাশ করেছিল এর ক্লারিফিকেশন দিয়ে যে সেখানে কি বলা হয়েছে আলটিমেটলি ভায়া হোম সেন্টার বলতে, সেটা আপনাদেরকে আজকে দেখাবো এর পাশাপাশি সাপোর্টিভ ডকুমেন্টস হিসেবে। তো সেখানেও কিন্তু ভায়া হোম সেন্টার এবং কোশ্চেন পেপার উইল বি সেন্ট ভায়া অনলাইন প্ল্যাটফর্ম ডিউ টাইম, এবং কলেজ অথরিটিকে বলা হয়েছিল এই কোশ্চেনগুলোকে স্টুডেন্টসদের মধ্যে ছড়িয়ে দিতে। তো এখানে আপনারা দেখলেন সেই যে পরীক্ষাটা কিন্তু ভায়া হোম সেন্টার বলা হয়েছিল, তারপরেও সমস্যা তৈরি হওয়ায় WBUTTEPA ক্লারিফিকেশান দিয়েছিল। আজকের যে ক্লারিফিকেশানটা খুবই দরকার। প্রথমত কি বলা হচ্ছে দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, একদিন পরেই এই নোটিশটা এসেছিল। সংশ্লিষ্ট সকলকে WBUTTEPA বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের B.Ed M.Ed ফাইনাল পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকে সংঘবদ্ধভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে WBUTTEPA বর্তমান মহামারী পরিস্থিতির কথা মাথায় না রেখে 4th সেমিস্টারের এক্সামিনেশান অর্থাৎ 4th সেমিস্টার 2020 পরীক্ষা সেন্টারে উপস্থিত হয়ে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ ভায়া হোম সেন্টার বলতে সেটাই বোঝানো হয়েছিল যে নিজের কলেজে গিয়ে ভায়া হোম সেন্টার অর্থাৎ নিজের কলেজে গিয়ে অফলাইনে পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু সবাই বুঝেছিল সেই টাইমে, যেহেতু ওখানে মেনশন ছিল না পরীক্ষা অনলাইন কি অফলাইন। তখনই ইউনিভার্সিটি মেনশন করেছিল দেখো কি, যা সর্বর্ব মিথ্যা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর জন্য সকলের সুবিধার্থে জানাচ্ছে যে এই অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষা অনলাইনে যে যার বাড়িতে বসে দিতে পারবে, অফলাইনের কথা কখনোই বলা হয়নি। ভালো করে বুঝবেন, অফলাইনের কথা কখনোই বলা হয়নি। হোম সেন্টারের অর্থ এই যে কলেজগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থা করার জন্য। তো কি বলা হচ্ছে, হোম সেন্টার বলতে কি মেনশন করা হয়েছে, আর ঠিক সেই হোম সেন্টারের চিরাচরিত যে পদ্ধতি সেটা এখনও কিন্তু চলে আসছে। অতএব কোনো অপপ্রচারে
বিভ্রান্ত হবেন না। কোনো সংশয় বা জিজ্ঞাসা থাকলে বিশ্ববিদ্যালয়ের সিওই ডিপার্টমেন্টে সরাসরি ফোন করবেন। আপনারা এটা কন্ট্রোলার অফ এক্সামিনেশনের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানেও আপনারা কল করে দেখে নিতে পারেন। সুতরাং WBUTTPA 1 বছর আগে 2020 সালের 9ই সেপ্টেম্বর এটাকে ক্লিয়ার করেছিল যে হোম সেন্টার বলতে কী বোঝানো হয়েছে। আর ঠিক সেই হোম সেন্টারের যে কনসেপ্টটা কিন্তু এখনও চলে যাচ্ছে, এবং আপনারা এই হোম সেন্টার বলতে বিভিন্ন কলেজ এটাকে অন্যভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছে। প্রত্যেকটা কলেজের কাছে বলবো স্টুডেন্টসগুলোর দিকে তাকিয়ে অন্তত এই বিষয়টা করবেন না, কেননা এখনও 16 তারিখ পর্যন্ত অর্থাৎ 15 তারিখ রাত 12টা পর্যন্ত মহামারী আইন অনুযায়ী কলেজ ইউনিভার্সিটি কিন্তু রিওপেনিং হচ্ছে না, বন্ধ থাকছে। 16 তারিখ থেকে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হচ্ছে, তার আগে কিন্তু আপনারা পরীক্ষা শুরু করছেন, অর্থাৎ কোনো মতেই সেই পরীক্ষা অফলাইনে হতে পারে না। এটাই হচ্ছে নিট অ্যান্ড ক্লিন এবং ফাইনাল। ইউনিভার্সিটির পক্ষ থেকে আশা করি এই বিষয়ে আবার নতুন একটা ক্লারিফিকেশান আসুক, যাতে স্টুডেন্টসগুলো অন্তত হয়রান না হয়, বা ইউনিভার্সিটি অন্তত কলেজগুলোকেও এই বিষয়ে ক্লিয়ার নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিক, যাতে স্টুডেন্টসগুলোকে কলেজও হ্যারাস না করতে পারে। বিভিন্ন কলেজ এমন রয়েছে যে সমস্ত কলেজের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে অফলাইনে পরীক্ষা, কলেজে এসে পরীক্ষা দিতে হবে, কিন্তু আলটিমেটলি এই পরীক্ষাটা অফলাইনে কোনো মতেই সম্ভব নয়। কেননা কলেজ ইউনিভার্সিটি রিওপেনিংয়ের আগেই পরীক্ষাটা হচ্ছে, এবং কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হয়ে গেলে এটা কখনোই সম্ভব নয় 13 তারিখের পরীক্ষা অনলাইন এবং 16 তারিখের পরীক্ষা অফলাইন, অর্থাৎ রিওপেনিং হয়ে যাওয়ার পরেই অফলাইন পরীক্ষা শুরু হবে। কেননা এই স্টুডেন্টসগুলো কিন্তু অনলাইনে ক্লাস করেছে এবং এই স্টুডেন্টসগুলো 1 বছর ধরে অপেক্ষা করছে পরীক্ষা দেওয়ার জন্য। সুতরাং রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, আপনারা এটা যত তাড়াতাড়ি পারুন ক্লিয়ার করে দিন। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।